আজকে আমার এই পুচকু সোনাটার মুখে প্রসাদ দেওয়া হলো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো বৈশাখ মাস তো পড়ে গেছে আর আমার পুচকুটা 6 মাস মাসে পড়ে গেল। মাসেই পড়েছে 6 মাস, কিন্তু দিনে দেখতে গেলে ও এখনও কিন্তু 4.5 মাস। এখনও অবধি 5 মাসে কিন্তু পড়েনি। কিন্তু যেহেতু আমাদের এই বাড়িতে একটা নিয়ম আছে যে ছেলে হলে 6 মাসে মুখে প্রসাদ দেওয়া হয় আর মেয়ে হলে 7 মাসে মুখে মুখে প্রসাদ দেওয়া হয়। তো সেই জন্য বাবু যেহেতু ছেলে, তাই ওকে 6 মাসেই মুখে প্রসাদটা দিতে হবে। আর আমাদের বাড়িতে অন্নপ্রাশন করা নেই, শাসনতলা থেকে প্রসাদ নিয়ে এসে বাড়িতে কিংবা শাসনতলায় বাচ্চাকে নিয়ে গিয়ে খাওয়ানো হয়। যেহেতু আমরা আগের দিন রাতে বাবুকে নিয়ে একটু ডাক্তার দেখাতে গিয়েছিলাম কাটোয়া, সেই জন্য ওর বাবা বলল যে এত হাওয়ায় হাওয়ায় আর যেতে হবে না, ঠান্ডা লেগে যাবে। তো মা আর ছোট্টু মিলে দুজনে মিলেই গিয়েছিল শাসনতলাতে পুজো করিয়ে নিয়ে আসতে। তো সেই জন্য বাবুকে বাবা ধরেছিল, ওর সঙ্গে খেলা করছিল, তাই আমি ঘরটা মুছে নিলাম। আর তার আগে বাবুর যে কাঁথাগুলো ছিল, তারপরে যে জামা কাপড়গুলো হয় সারাদিনে, সেগুলো তো দুপুরে পর আর কাচা হয় না, তো ওগুলো সকালবেলাতেই কেচে দিই। তো সেগুলো আগে মাখিয়ে রেখে দিলাম, আগে ঘরটা মুছে নিই, তারপরে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে এসে চানটা করে তারপরে বাবুকে চান টান করিয়ে রেডি করিয়ে দেবো। আসলে আমি আমাদের বাড়িগুলো যতই মুছি না কেন, এই মাছিগুলো না একদমই যেতে চায় না। প্রত্যেকটা দিন ফিনাইল দিই, কিন্তু তাও মাছিগুলো কোথা থেকে যে চলে আসে নিজেও বুঝতে পারি না। আচ্ছা, মাছি তাড়ানোর কি কোনো ওষুধ পাওয়া যায়? জানা থাকলে তোমরা কমেন্ট করে জানিও তো। আর এদিকে আমার ঘরটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মোছা হয়ে গেল। প্রথমে বাবার ঘরটাই মোছা হয়, কারণ ওখানে ঠাকুর ঘর আছে, মানে একটা ঘরের মধ্যেই একটু পাশে ঠাকুরের আটন আছে, তো ওখানে ঠাকুর থাকে, তো ওখানে সন্ধে জল টল দেওয়া হয়। তো সেই জন্য সবার প্রথমে বাবার ঘরটা মুছি, তারপর রান্নাঘর, তারপরে আমাদের ঘরটা মুছে, তারপর বারান্দাটা মুছে নিই। তো এখানে আমার তো মোছা অলমোস্ট হয়ে গেছে। এরপরে বাবুকে রেডি করিয়ে দিয়েছিলাম, এর মাঝে আমি চান টান করে খেয়ে জামা কাপড় মিলে চলে এসেছি। আর আমাদের এখানে হরিনামের একটা দল এসেছিলো, যেখানে মাকে আবির দিয়ে মাখিয়ে দিয়ে চলে গেছে। আর এখানে বাবুকে বাবা নিয়ে বসে পড়েছে প্রসাদটা খাওয়ানোর জন্য। এদিকে বাবা যখন হরি মন্দিরে প্রণাম করছে, বাবু দেখো কীরকমভাবে তাকায়। আর এই যে মন্ডাটা যখন খাওয়াবে, তখন ও কিন্তু একটুও কান্না করেনি। তোমরাই দেখলে বুঝতে পারবে ও কতটা আনন্দে খাবারটা খেয়েছে। প্রথমে তো মুখে নিতে চাইছিল না, তারপরে যখন নিয়ে নিয়েছে বেশ মিষ্টি মিষ্টি লাগছে। তো মন্ডাটা খাওয়া হয়ে যাওয়ার পরে যখন জলটা মাবা দিয়েছিল, তখন জলটা খেতে গিয়ে কিন্তু জলটা পুরো ফেলে দিয়েছিল। আসলে জলটাতেও কোনো টেস্ট নেই। বাড়িতে যখন জল ওকে দেওয়া হয় না তেমন, কিন্তু এক এক সময় জলটা দেওয়ার চেষ্টা করি, হয়তো আমি খাচ্ছি জলটাও হয়তো তাকিয়ে আছে, সেই সময় যখন একটুখানি পরিমাণে অল্প জল দিই, তখন কিন্তু জলটা খেয়েই নেয়। আর এখন যা গরম পড়েছে, হ্যাঁ 6 মাস অবধি বুকের দুধ ছাড়া অন্য কিছু দেওয়া যায় না, এটা ডাক্তারও মানা করেছে। কিন্তু যখন বাবু আমার দিকে তাকায় জল খাওয়ানোর সময়, তখন ইচ্ছা করেই একটু দিই। আর পরিমাণে অল্প দিলে সেরকম কোনো সমস্যা হয় না। আর এখানে এই যে প্রথমবার বাবু জল টল খেয়ে কেমন ওর রিয়াকশানটা তোমরাই দেখো। তো এখানে বাবুর প্রসাদ তো হয়ে গেল, কিছুদিন পর আমার দাদা আসবে, তারপরে ব্রাহ্মণ বাড়ি থেকে ভাত নিয়ে এসে বাবুকে ভাতের প্রসাদটাও দেওয়া হয়ে যাবে। আসলে আজকেই সব কিছু হয়ে যেত, কিন্তু আমার দাদা যেহেতু বাইরে থাকে আর মামাদেরই যেহেতু খাওয়াতে হয়, সেই জন্য দাদাকে বলেছিলাম তুই আসবি, তারপরে কিন্তু খাওয়ানো হবে। আর প্রসাদ খাওয়ার পর বাবুর তো ঘুমানোর সময় হয়ে গিয়েছিল, তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর শুয়ে দিয়ে এসিটা চালিয়ে দিয়েছিলাম। আসলে ডাক্তারের কাছ থেকে জিজ্ঞাসা করে এসেছি যে এসিটা কি চালানো যাবে। কি করব, এই গরমে একটা ছোট্ট বাচ্চাকে ঘুম পাড়িয়ানো রাখা খুবই কষ্টকর ব্যাপার। সেই জন্য ডাক্তার বলেছে যে 28 থেকে 30-এর মধ্যে যদি রাখা হয়, মানে 28 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে যদি রাখা হয়, তো কোনো সমস্যা নেই। আমি তাও ওকে একটা কাপড়, মানে সুতির কাপড় ওর ওপর দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো বাবু এখানে ঘুমাক, এরপর অনেকই কাজ আছে আমার, সেগুলো করে নিই। ততক্ষণ তোমরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার বাবুকে প্রচুর ভালোবাসা দিও। সবাই আশীর্বাদ করো যেন আমার বাবু তাড়াতাড়ি বড় হয়ে যায় আর ওর যেন সব সময় সুস্থ থাকে। টাটা।